হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস ইয়ামি ফুড। আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকম ডেজার্ট দেখাবো, তা হচ্ছে মিল্ক পুডিং। এটি খাবারের শেষে অথবা নাস্তার টেবিলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে। খুব ঝটপট করে ফেলা যায় আর এটি করতে ভীষণ একটা পরিশ্রমের প্রয়োজন হয় না। খুব তাড়াতাড়ি এটা তৈরি করে ফেলতে পারবেন, খুব ইজি প্রসেসে, এবং দেখতেও চমৎকার লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। আশা রাখি আপনাদের কাছে আমার এই রেসিপিটি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন মূল প্রসেসিংয়ে চলে যাওয়া যাক। প্রথমে একটি পাত্র নিয়ে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নেব। দুধটি যদি ঘন হয় তাহলে ভীষণ ভালো লাগবে, তো চেষ্টা করবেন ফুল ফ্যাট ক্রিম নিতে, তাহলে খুব মজা পাবেন খেয়ে। তো আমি 2 কাপ পরিমাণে মেজারমেন্ট কাপ দিয়ে দুধ নিয়ে নিয়েছি এবং এই নর্মাল টেম্পারেচারের দুধটি কিছু পরিমাণে আমি একটি কাপে তুলেও নিয়েছি। এখন আমি এখানে হালকা গরম করে নিয়ে 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, যদি আপনার লিকুইড দুধটি যদি ঘন হয় তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই, আর দিলে একটু ভালো টেস্ট আসে, তো এটি অপশনাল। তো আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দেখুন মোটামুটি হালকা জাল হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। একটু উঁচু করে দিয়েছি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে নেবেন, আর কম পছন্দ করলে একটু কমিয়ে নেবেন। তো এটি মিষ্টি ছাড়া কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না, তো বুঝে শুনেই নেবেন আশা রাখি। ঠিক আমার মতো করে এভাবে করে নেবেন। চিনিটি গলে গেলে, বলক উঠে এলে জালটি কমিয়ে দেব। দেখুন এখন কমিয়ে হালকা আঁচে এটিকে জাল করব। আর নর্মাল টেম্পারেচারে রাখা যে দুধটি ছিল সেখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। অবশ্যই আগার আগার পাউডার দিবেন এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে রেখে দিচ্ছি। দেখুন এখানে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স এবং খুব ভালোভাবে নাড়িয়ে নেব। আমার কিন্তু মিডিয়াম টু লো আঁচ করা আছে চুলার ফ্লেমটি, তো আপনারা অবশ্যই এটি দেখবেন, খেয়াল করবেন। এখন আমি এই আগার আগার পাউডারটির সাথে দুধটিকে ভালোভাবে মিশিয়ে আরও একবার দিয়ে দেব এবং আবারও জাল করছি, নাড়িয়ে নিচ্ছি। এখন একটু ঘন ঘন হয়ে আসবে, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। একটু ঘন ঘন যখন হয়ে আসবে এবং বিভিন্ন ধরনের বাবলস ফুটতে থাকবে কড়াইয়ে, দেখতে পাচ্ছেন, ঠিক তখনই আমি নামিয়ে ফেলবো। খুব একটা বেশি সময় এখানে চুলায় রাখার কোনো প্রয়োজন নেই, বেশি সময় ধরে রাখলে এটি খেতে ভালো লাগবে না। আমি একটি বক্স নিয়ে নিয়েছি, এটি হচ্ছে চকলেটের একটি বক্স। এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আপনি চাইলে বাটার ব্রাশ করে নিতে পারেন, ঘি ব্রাশ করেও নিতে পারেন। তো এখানে আমি ঢেলে দিচ্ছি। ঠিক গরম অবস্থায় খুব তাড়াতাড়ি ঢেলে নিতে হবে, তা না হলে কড়াইতেই এটি জমে যাবে। দেখুন খুব চমৎকারভাবে লাগছে, তাই না? তো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে অনেকেই অনেক কিছু দেয়, তো আমি এখানে কিশমিশ দিচ্ছি। পেস্তা বাদাম দিতে পারেন, কাজু বাদামও দিতে পারেন, চেরি ফল দিতে পারেন, কেটে দিলে ভীষণ ভালো লাগে দেখতে। তো আমার বাসায় কিশমিশটা খুব পছন্দ করে সবাই। আর সেই সাথে হচ্ছে আমি এখানে খেজুরের কুচি দিয়ে দিচ্ছি। তো কুচনো খেজুরগুলোকে আমি একটি একটি করে এইভাবে সাজিয়ে দিচ্ছি, দেখতেও ভীষণ ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আপনারা বিভিন্ন কিছু দিয়ে এটাকে সাজাতে পারেন আপনার পছন্দ মতো। আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। ঠিক দেখুন কি চমৎকার লাগছে দেখতে। এখন এটির চকলেটের মুখটি বন্ধ করে দিয়ে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা রাখলেই এটি জমে যাবে ভীষণ ভালোভাবে, তো আপনি 2 ঘন্টার জন্য রাখতে পারেন। আমি এখানে 2 ঘন্টার জন্য রেখেছি। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন কি চমৎকার লাগছে দেখতে। দেখুন খুব ভালোভাবে এটি জমে গেছে। আপনাদের ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সলিড হয়েছে। দেখুন একদম সলিড হয়েছে, পড়ে যাচ্ছে না, লিকুইড পোর্শনে নেই একদম। তো এরকম অবস্থায় চলে যাবে। তো এটি খেতে ভীষণ ভালো লাগে এবং ভালোভাবে জমে গেছে, দেখতেও ভীষণ ভালো লাগে। এখন এটিকে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন। তো আমি নর্মালি
চারকোনা করে কেটে নিচ্ছি। আপনাদের তুলে দেখিয়ে দেব মানে কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুবই খুবই মজার। দেখুন তৈরি হয়ে গেল আমার মিল্ক পুডিং। আশা রাখি আপনাদের দেখে ভীষণ ভালো লেগেছে। এটি ভীষণ সুন্দর খেতে, আর নাস্তার টেবিলে দেখতেও ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে। নতুন কোনো অতিথি এলে তার সামনে আপনি পরিবেশন করতে পারেন, আর টিফিনেও দিতে পারেন বাচ্চাদের। তো এটি আগেই রেডি করে রাখা যায়, বক্সে করে দিয়ে দেওয়া যায়। তো আশা রাখি ভালো লেগেছে আমার ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।